এরপরে মিফতাহুল জান্নাত আপনি লিখেছেন, মেয়েরা বাবার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি না নিতে চাইলে স্বামী কি তা নেওয়ার জন্য তাকে জোর করতে পারবে? না, স্বামী তাকে জোর করার কোনো অধিকার নেই। অনেক স্বামীরা এই কাজটি করেন, স্ত্রীকে জোর করেন তার বাবা বাড়ি থেকে সম্পদ নিয়ে নেওয়ার জন্য। কোন স্বামী তার বাবা বাড়ি থেকে সম্পদ নিবেন কি নিবেন না এটা একান্তই তার ব্যাপার। কোন স্বামীর উচিত নয় তার স্ত্রীকে ব্যাপারে প্রিয়াপ্রি করা, তাকে জবরদস্তি করা, তাকে জোর করা, কারণ এটা সম্পূর্ণ স্ত্রীর অধিকার। স্বামী সেটি আদায় করার মাধ্যমে তিনি সেটি দখল করবেন, সেটার মালিক হয়ে যাবেন, এটি উচিত নয়। এটি সম্পূর্ণ অন্যায় এবং অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হিসাব নিকাশের দায়িত্ব তার উপর দিয়েছে, অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখেন না। আচ্ছা, আনথিসা ইসলাম আপনি লিখেছেন, আদম আলাইহিস সালাম আমাদের সবার আদি পিতা যদি হন তাহলে হিন্দু ধর্ম কিভাবে সনাতন ধর্ম হতে পারে? আজকাল মুসলিমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে। না, সনাতন ধর্ম বা প্রাচীন বা পুরাতন ধর্ম, পুরাতনতম ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা এটা অযৌক্তিক এবং সঠিক কথা নয়। কারণ এর আগে শত শত হাজার হাজার এবং অগণিত নবী রাসূলগণ এসেছেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীন পৃথিবীতে ছিল। অতএব এটাকে আপনার সবচেয়ে প্রাচীনতম ধর্ম বা পুরাণ ধর্ম এরকম দাবি করার কোনো যুক্তি নাই। আলী হায়দার আপনি লিখেছেন, কাউকে সন্তুষ্ট করা বা কারো মনোরঞ্জন করার উদ্দেশ্যে কি তার অতিরিক্ত প্রশংসা করা যাবে? না, কোনো অবস্থাতে করা যাবে না। এটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য কথা। কারো মনোরঞ্জনের জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য তার সামনে প্রশংসা করা এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহসাত তুরাবা আলা আফওয়াহিল মাদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে তাদের মুখের উপর তোমরা মাটি মারো। বিধায় এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয়। এটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। মেঝেতে বাচ্চা প্রসাব শুকিয়ে গেলে সেখানে নামাজ পড়া যাবে কিনা? যদি শুকিয়ে যায়, কোনো আলামত না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সালাত আদায় করতে পারেন। বিশেষ করে তার উপরে যখন আপনি কোনো কিছু বিছিয়ে নেন তখন আপনি সালাত আদায় করতে পারেন। এরপরে আপনার ইন্ডিয়া থেকে আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংকে, সিনেমা হলে চাকরি করা বা মানুষ হজে বা নামাজে গেলে তাদের সেই নামাজ বা হজ কবুল হবে কিনা? যদি কারোর উপার্জন হারাম থাকে তাহলে তিনি যেখানেই কারণ হজ করুন বা আমরা করুন, তার কোনোটি আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে এবং এই সীমিত সময়ের কয়েক মিনিটের জন্য আমরা লাইভে আসছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো অনুষ্ঠানের মাধ্যমে। জাযাকুমুল্লাহ খাইর। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।